অনুরাগী ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সুদীপার গলায় লকেটটা দেখেই পরমার মা অবাক হয়ে যায় আর বলে, এই লকেটটা তুমি কোথায় পেয়েছো? যে কথা পরমার বাবা শোনা মাত্রই তো পরমার বাবার হার্ট অ্যাটাক হয়, মাটিতে সে পড়ে যায়। এদিকে সকলে তো ভয় পেয়ে যায়, কান্নাকাটি শুরু করে দিলে তখনই সুদীপা সেখানে যায়, বুকে প্রেস করে পরমার বাবার জ্ঞান ফেরায়, যেটা দেখে তো সকলেই চমকে যায়। এরপরে বাড়িতে ডক্টর আসলে ডক্টর চেক আপ করে বলে উনি এখন পুরো সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। এরপরেই ডক্টর জানতে চায় যে কিভাবে উনি সুস্থ হলেন, কোনো কি মেডিসিন দেওয়া হয়েছে? তখনই আদিত্য সকলের সামনে বলে, আমার ওয়াইফ ওনাকে সুস্থ করেছে বুকে প্রেস দিয়ে, যেটা শুনে তো ডক্টর খুশি হয়ে যায় আর গায়ত্রীকে বলে, বৌদি বাড়িতে একটা রত্ন নিয়ে এসেছেন। এরপরে পরমা যখনই তার বাবাকে হসপিটালে নিয়ে যাবে তখনই আদিত্যও সাথে যায়। এরপরে পরমা সুদীপাকে বলে, সুদীপা তুমিও চলো না। তারপরে সকলে মিলে তাড়াহুড়ো করে হসপিটালের জন্য বেরিয়ে যায়। এদিকে আড়াল থেকে কুন্তলা সবটা দেখেই বলে, এখানে তো সুদীপা, কিন্তু সুরূপাকে কেন খুঁজে পাচ্ছি না? ও সব জায়গা থেকে কেন হারিয়ে গিয়েছে? আমার ওর খোঁজটা যে কোনো প্রকারে জানতেই হবে। এদিকে হসপিটালে যাওয়ার পরে পরমা যখনই তার বাবাকে বলে, সুদীপা তোমাকে সুস্থ করেছে, তুমি একবার ওকে দেখবে, তখনই পরমার বাবা বলে না, যে কথা আড়াল থেকে শুনে ফেলে সুদীপা। এদিকে আদিত্যরও কথাটা খারাপ লাগে। এরপরে আদিত্য সুদীপাকে বলে, চলুন আমরা বাড়ি যাব। কিন্তু সুদীপা বলে, না আমি একাই যেতে পারবো, আপনি ওদেরকে ছেড়ে আসুন। এরপরে সুদীপা বাড়িতে ফিরে যখনই বড় মাকে কিছু বলতে যাবে ঠিক তখনই বড় মা কথা শুনিয়ে দেয় সুদীপাকে, বলে, তুমি যেটা করেছো ওটা যে কোনো মানুষই করতে পারে, একজন অ্যাসিস্ট্যান্টও করতে পারে। আমার বাবার অ্যাসিস্ট্যান্টও এসব কাজ করতো। ডাক্তার হওয়া আর ডাক্তার মতো অনেক তফাৎ, তাই আমার সামনে ভালো সাজতে আসবে না, তুমি তোমার ঘরে চলে যাও। এরপরে দীপা নিজের ঘরে গিয়ে মন খারাপ করলে সেখানে আদিত্য আসে আর বলে, আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে। তখনই সুদীপা বলে, কি আছে? এরপরে সুদীপার হাতে একটা ফর্ম দেয়, যেখানে দেখে যে সুদীপার অ্যাডমিশনের ডেট দিয়েছে, যেটা দেখে তো সুদীপা ভীষণ খুশি হয়ে যায়। এরপরে আদিত্য বলে, আমার বিশ্বাস আপনি অনেক ভালো ডাক্তার হবেন। তখনই সুদীপা বলে, হতে হবে, আমি যেন মানুষের মুখ দেখেই তার অসুখটা জানতে পারি, এমন ডাক্তার হতে হবে। এরপরে আদিত্য আরো বলে, সুন্দরও ধরা পড়েছে। এরপরে সুদীপা তার বাবার কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে। তারপরে হঠাৎই সুদীপার নজর যায় একটা আশলার দিকে, যেটা দেখা মাত্রই ভয় পেয়ে আদিত্যকে জড়িয়ে ধরে। এরপরে আদিত্য আসলাটা ফেলে দেয় আর এই নিয়ে দুজনে হাসাহাসি করলে বাইরে থেকে পরমা সবটা শোনে। পরমা কষ্ট পেয়ে নিজের ঘরে গিয়ে গান গাইতে শুরু করে, যেটা শুনে তো আদিত্যরাও অবাক হয়ে যায়। এরপরে আদিত্য ও সুদীপা একই বিছানায় মাঝখানে বালিশ বিছিয়ে শুয়ে পড়ে আর এভাবেই শুয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল অনুরাগী ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।